রংপুরের আবু সাইদ হত্যা মামলা বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী ২৭ ও ২৮ তারিখ সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ আগস্ট। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আবু সাইদের ভাই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। বুধবার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এদিন আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতার ৬ আসামি। ট্রাইব্যুনাল ২-এ রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ ৩০ জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী ২৭ এবং ২৮ আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। আবু সাইদ হত্যা মামলায় ৪ জন স্টেট ডিফেন্স ও ২ জন আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এদিকে রংপুরের আবু সাইদ হত্যায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিচার চাইলেন চতুর্থ সাক্ষী রংপুরের রিনা মুর্মু। এরপর একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক পঞ্চম সাক্ষী সাক্ষ্য দেন। মামলায় গ্রেফতার একমাত্র সাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয় এদিন। রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন এনটিভির সাংবাদিক মইনুল হক সাহেব। উনি আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন, তিনি তার বর্ণনাকারী। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে 5টা চার্জ আছে, তার মধ্যে অন্যতম চার্জ হচ্ছে আবু সাইদ। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। এরই মধ্যে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। এছাড়াও রামপুরায় কার্নিশ থেকে গুলির অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিল তদন্ত সংস্থা। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।